বেগুনি তো আপনারা কম বেশি প্রায় প্রত্যেকেই বাড়িতে ভেজে থাকেন, তবে এইভাবে বেগুনি ভাজলে একেবারে পারফেক্ট দোকানের মতো মুচমুচে হবে। ভাজার 2 থেকে 3 ঘন্টা পরেও এরকম ফোলা ফোলা আর খাস্তা মুচমুচে থাকবে। সহজে কিন্তু এই বেগুনিগুলো একেবারে নরম হয়ে নেতিয়ে যাবে না। খুব সহজেই বাড়িতে একেবারে দোকানের মতো এরকম মুচমুচে বেগুনি আপনারা বাড়িতেই বানাতে পারবেন। বেগুনি তৈরির জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি। চায়ের কাপ মেপে 1 কাপ বেসন এখানে নেওয়া হয়েছে। এবার এই বেসনটা একটা জালির মধ্যে দিয়ে আমি চেলে নিচ্ছি। বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। একটা বড় মাপের চা ছেঁকনি দিয়ে বেসনটা আমি এখানে চেলে নিচ্ছি। বেসনটা চেলে নিলে এরকম ঝুরঝুরে মতো বেসনটা বেরিয়ে যাবে, আর বেসনের মধ্যে যে দানা ভাবটা থাকে সেগুলো কিন্তু সহজে বেরিয়ে আসবে। এবার আমি নিয়েছি 1 কাপের একটু কম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। যে পরিমাণ বেসন নিয়েছি তার একটু সামান্য পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। স্বাদ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচি একটু কম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। কয়েকটা কালো জিরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনির মধ্যে কালো জিরেটা কিন্তু খুব ভালো লাগে, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি। কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিছুই কিন্তু লাগবে না আজকের এই মুচমুচে বেগুনিগুলো বানানোর জন্য। এবারে এখানে 1 বাটির মতো জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কিন্তু বেসনের ব্যাটারটা এখানে তৈরি করে নেব। একবারে বেশি জল দেবো না, বারে বারে অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা এখানে তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু বেশি পরিমাণ জল দেবেন না। যত ফাটাবেন তত দেখবেন বেসনের গাটা ছাড়বে, আর ততই কিন্তু বেসনটা পাতলা হতে শুরু করবে। এখানে কিন্তু দেখে মনে হচ্ছে আর একটু জল লাগবে, তাই আমি আর একটু পরিমাণ কিন্তু সামান্য একদম একটু অল্প একটুখানি জল আবার দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ফাটাতে থাকবো, আর যত ফাটাবো তত বেসনের গা ছাড়বে, আর বেসনটা কিন্তু তত পাতলা হতে থাকবে। প্রায় 5 থেকে 7 মিনিট মতো সময় ধরে কিন্তু বেসনটা এখানে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। এবারে এই তেলটা বেসনের ব্যাটারের সাথে খুব ভালো করে আবার ফাটিয়ে মিশিয়ে নেব। সামান্য একটু সাদা তেল যদি আপনারা এখন বেসনের ব্যাটারের মধ্যে দেন, তাহলে দেখবেন বেগুনিগুলোর গাটা কিন্তু খুব মসৃণ এবং তেল তেলে হচ্ছে। এর ফলে বেগুনিগুলো দেখতেও খুব সুন্দর লাগবে। এছাড়াও সামান্য একটু তেল দেওয়ার ফলে বেগুনিগুলো কিন্তু খুব মুচমুচে হবে। এখানে বেসনের ব্যাটারটার ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা চামচের মধ্যে নিলে চামচ থেকে কিন্তু আপনা আপনি পড়ে যাচ্ছে, এবং পড়ে যাওয়ার পর চামচের গায়ে কিন্তু একটা কোট চলে আসছে। একটু মোটা ধরনের চামচের গায়ে কোট থাকলেই কিন্তু জানবেন যে বেসনটা খুব ভালোভাবে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। বেগুনের জন্য পারফেক্ট ব্যাটার এখানে তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি, আর ততক্ষণে এখানে আমি বেগুনগুলো বেগুনির মতো করে কেটে নেব। দুটো বেগুন আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে বেগুনির এই গোড়া থেকে আর পেছন থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিচ্ছি। এবারে বেগুনটা মাঝ বরাবর থেকে কেটে নেব। দুভাগে ভাগ করে নিলে বেগুনিগুলো কিন্তু কাটতে খুব সুবিধা হবে। বেগুনটায় দেখুন অল্প একটু পোকা বেরিয়েছে। কী করে বুঝবো বলুন? বাইরে থেকে পুরো পরিষ্কার ছিল, ভেতরটা পোকা। পোকার সাইডটা বাদ দিয়ে দিলে বাকি অংশের থেকে বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনের জন্য এরকম পাতলা পাতলা করে বেগুন কাটলে কিন্তু বেগুনিগুলো খুব সুন্দর হয়। দোকানেও দেখবেন খুব পাতলা করে কিন্তু বেগুনগুলো কাটা হয়।
হালকা করে এইভাবে কিন্তু একটু ঘষা দিয়ে দিয়ে বেগুনগুলো কাটলেই এরকম পাতলা পাতলা মতন করে বেগুনগুলো বেরিয়ে আসছে। প্রত্যেকটা বেগুন কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। এবারে সামান্য একটু জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ জলের মধ্যে বেগুনগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। কেটে রাখা বেগুনগুলো যদি এরকম লবণ জলে ভিজিয়ে রাখা হয় তাহলে বেগুনের মধ্যে কিন্তু লবণের স্বাদটা প্রবেশ করে। এর ফলে যখন আপনি বেগুনিগুলো খাবেন তখন কিন্তু ভিতরে বেগুনটার পানসা লাগবে না। এবারে আগে থেকে তৈরি করে রাখা বেসনের ব্যাটারটা আমি নিয়ে নিলাম। এবারে কেটে রাখা বেগুনগুলো জল থেকে এক এক করে তুলে নিয়েছি। আর একটা শুকনো কাপড়ের উপরে এইভাবে বেগুনগুলো কিন্তু এপিট ওপিট খুব ভালো করে সোক করে নিচ্ছি। এই কাজটা আপনারা আগে থেকেও করে নিতে পারেন। একটা শুকনো কাপড়ের উপর সব বেগুনগুলো পাতিয়ে খুব ভালো করে কিন্তু বেগুনের গায়ের থেকে জলগুলো সোক করে নিতে পারেন। বেগুনের গায়ে জল থাকলে বেগুনে কিন্তু ফোলা ফোলা থাকে না, পরে দেখবেন ভাজার কিছুক্ষণ পরে নেতিয়ে যাবে। তাই অবশ্যই বেগুনগুলো কিন্তু খুব ভালো করে জলের থেকে শুকিয়ে নেবেন। এবারে বেগুনের গায়ে ভালো করে বেসনের কোট লাগিয়ে এক্সট্রা বেসনটা এভাবে ঝরিয়ে নেব। আর কড়ায় কিছুটা তেল এখানে গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়েছে কিনা দেখার জন্য এক ফোঁটা মতো বেসন দিয়ে দিলাম। বেসনটা এখানে ভেসে উঠেছে, তার মানে কিন্তু তেলটা খুব ভালোভাবে এখানে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে এক এক করে বেগুনিগুলো আমি ভেজে নেব। তেলের মধ্যে বেগুনিটা দেওয়ার পর ওপর থেকে কিন্তু এভাবে তেল দিতে হবে। এইভাবে তেল দেওয়ার ফলে বেগুনিগুলো একেবারে লুচির মতো ফুলে উঠবে। ছোট জায়গায় ভাজছি তাই একসঙ্গে কিন্তু বেশি বেগুনি একেবারে ভাজবো না। প্রথমে একটা বেগুনি এরকম ফুলে উঠলে এই বেগুনিটা একটু সাইড করে দিয়ে তারপরে আরেকটা বেগুনি আমি অন্য সাইডে দিয়ে দিলাম। আর এই বেগুনিটার উপরেও ঠিক একইভাবে ওপর থেকে এইভাবে তেল দিতে থাকবো। আর আস্তে আস্তে দেখুন কত সুন্দর কিন্তু বেগুনিগুলো একেবারে ফুলে উঠছে। খুব সহজেই দেখুন কত সুন্দর বেগুনিগুলো এখানে তৈরি হয়ে গেল। উল্টো পাল্টে দু পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে দিয়ে রাখবেন। একেবারে হাই ফ্লেমে বেগুনিগুলো ভাজবেন না। এই বেগুনিটা ভাজা হয়ে গেছে, কালার সুন্দর চলে এসছে। এবার আমি এই বেগুনিটাই তেল থেকে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখুন বেগুনিগুলো দেখতে হয়েছে, একেবারে দোকানে ভাজা বেগুনির মতো। আর একটা বেগুনি আমি তেল থেকে তুলে নিলাম, আর বাকি বেগুনিগুলো ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি কলোনি রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেক কটা বেগুনি এখানে ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। এই বেগুনিগুলো ভাজার 2 থেকে 3 ঘন্টা পরেও কিন্তু এরকম ফোলা ফোলা আর মুচমুচে থাকবে। প্রত্যেক কটা বেগুনি ভাজার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন তখনও পর্যন্ত বেগুনিগুলো কিন্তু এরকম সুন্দর ফোলা ফোলা আর মুচমুচে রয়েছে। ভিতর থেকে বেগুনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো বেগুনের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। আর আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।